আমারে যখন মামলা দিল, যাবজ্জীবন কারাদণ্ড দিল, দেওয়ার পরে আল্লাহ করছে কি জানেননি, যেদিন সারা বাংলাদেশের এয়ারপোর্টে চিঠি গেল যে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদকে বিদেশে যেতে দিবা না, আল্লাহ আগের দিন রাত্রে আমারে বিদেশে পাঠাই দিচ্ছে। কেটাই পাঠাইছে? ইমিগ্রেশন অফিসার একজন মুরাদনগরের ছিল, সে আমার ফোন নাম্বার রাখছিল। তো সকালবেলা ফোন করে কয়, দাদা আপনি তো কি লেগে গেছেন বুঝছি। আমি তো চিকিৎসার লেগে আইছি না, ও আপনার নামে চিঠি আইছে, আপনার জন্য বিদেশে যেতে না দেই। একদিন পরে আল্লাহর কসম আমি জানি না এই চিঠি আসবে, এই চিঠি যে আসবে আমি জানি না, আল্লাহ আমার কে বাইরে পাঠাই দিচ্ছেন। তারপরে কি করছে, আমারে বিদেশ থেকে আননের লেগে ইন্টারপোলে নাম দিছে। সারা পৃথিবীর ইন্টারপোল পুলিশকে বলছে তাকে যেখানে পাও গ্রেফতার করো, করে বাংলাদেশে পাঠাও। সেই আকাম কুকাম করে গেছে। আমারে ইন্টারপোলে অ্যারেস্ট করছিল। বাঁচানে মালিক কে? আমারে বলে, তুই তো বাংলাদেশে এমন আকাম করে আইসস, গ্রেনেড মেরে সব মেরে লাইছস, তোরে কইছি ধৈর্য পাঠানোর দিকে বাংলাদেশে, তোর এখন পাঠাই দেব। আল্লাহ সাক্ষী, আমার ছোট ভাই জুন্নুন এইখানে আসছেন। এই খবর পেয়ে জুন্নুন ওই দিনই ওই দেশে গেছেন। আমারে নেওয়ার পরে সব ঠিকঠাক করছে। রাত্রেবেলা প্লেনে আমারে পাঠাই দেবো বাংলাদেশে। বাংলাদেশ সরকার রেসিডিও দিয়ে দিছে, টেলেক্স করে দিছে যে ধর্ষিদারে পাঠামো আজকে রাত্রে। আল্লাহর কসম করে বলতেছি, মসজিদে নবীর মুয়াজ্জিন ওসাম বুখারী, উনি 89 সালে আমার মুরাদনগর আমার বাড়িতেও আসছিল। আমি সেই সময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। 111-এর সময় ওনার বাসায় উনি আবার বললো, কায়কোবাদ রে, তোরে আমি একটা জিনিস শিখাই দেবো, বিপদে বললে তুই এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বি, ওইটা সালাম ফিরে সেজদায় যাবি, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কবি, দেখবে আল্লাহ কথা ভুঙ্গে লেব। আমার ওই কথা মনে পড়লো, মায়ের কিছু দোয়ার কথা মনে পড়লো। আমি তাদেরকে বললাম, আমার একটু অজু করতে দেস না। অজু করতে দিল। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি সেজদায় গিয়ে আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি তো আমার দেশের বাইরে আনছ, তুমি তো আমার দেশের বাইরে রাখছো, তুমি আমার হেফাজত করো। আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। সেজদা থেকে যখন মাথাটা উঠালাম, আল্লাহ শুনতেছেন আমার কথাগুলি। 2 কর্মকর্তা এসে বলে, তোর সাইরে দেবো, তুই কান্দিস না। সুবহানাল্লাহ। আমাদেরকে তুই একটু সাহায্য করবি। কি সাহায্য করব? তোর বাংলাদেশে পরিচিত একজনের পাসপোর্টের ভিসা যদি ভ্যালিড থাকে, ওই পাসপোর্টটা নিয়ে জমা দে, আর তোর পাসপোর্টটা থাকবো আমরার কাছে, তোরে আমরা ছেড়ে দেবো। আর তুই হাসপাতালে গিয়ে ভর্তি হবি, ওইয়া ওখান থেকে একটা সার্টিফিকেট পাঠাবি। এইটা দিল আমার শর্ত। তার কিছুক্ষণের মধ্যে দিয়ে একটা ডাক্তারের টিম আল্লাহ পাক পাঠাই দিয়েছেন। ওরা এসে আমার চেক করে বললো যে তার শরীর খুব খারাপ, তার বিদেশ পাঠান যেত না, তার প্লেনে উঠাইতে পারান, উঠতে দেওয়া যাবে না। কে বললো? ডাক্তাররা দিয়ে আল্লাহ কয় দিল। আমি বললাম যে হাসপাতালে ভর্তি হইতে হবো কেন, আর সার্টিফিকেট দিতে হবে কেন? বলে, তোর তো ধরছি যে বাংলাদেশে জানাই দিছি, আজকে রাতের করে পাঠামো। আমরা এই সার্টিফিকেটটা পাঠায় বলবো সে অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছে, তারে পাঠানো যায় নাই। ওখান থেকে আমাকে যখন ছাড়লো, বাড়িয়ে দিকে আমার ছোট ভাই জুন্নুন হাজির। জুন্নুন রে নিয়ে গেলাম, গিয়া রাত্রে জুন্নুন আমার হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করলো। রাত্রেবেলা না সকালবেলা ভর্তি হলাম, হয়ে সার্টিফিকেট পাঠালাম। ওই সার্টিফিকেট বাংলাদেশে পাঠাইছে যে আমি অসুস্থ। আমারে কইয়ে দিছে কি জানেন, তুই 3 দিন পরে গিয়ে অমুক কোর্টে হাজিরা দিবি। আমি গিয়ে হাজিরা দিলাম কোর্টে গিয়ে দিয়ে, এত বড় দাড়িওয়ালা জজ, মিডিল ইস্টের দাড়ি তো ছোট ছোট দাড়ি থাকে। আমারে কয়, তুই চিন্তা করিস না জজ সাহেব, তুই যে এখানে পাও বাঙ্গা, হিপজে বাঙ্গা, এটা একটা সার্টিফিকেট আছে, এটা আরবিতে ট্রান্সলেশন করে এনে জমা দে। জমা দিলাম, আল্লাহ এটা থেকে খালাস করে দিল। এটা করছে কেডায়? আল্লাহ যা চান তাই হয়। দেখেন,
এই যে নির্বাচন করব বাংলাদেশে, আমি চিন্তা করছিলাম বাংলাদেশে আল্লাহ এমন ভাবে আনছে, ইজ্জত সহকারে আনছে। লক্ষাধিক মানুষ মুরাদনগরের গেছিল ঢাকা শহরে আমাকে রিসিভ করার জন্য। একটা গাড়িকে আমি বা আমার ভাইয়ের বা কেউ দিছে, ও কেউ দেয় নাই, আপনারা গেছিলেন। আল্লাহ আনছেন, আল্লাহ মামলা থেকে এমনভাবে মুক্ত করছে আলহামদুলিল্লাহ। কোনো উকিলের কাছে যেতে হয় নাই, কোনো একটা দস্তখত দিতে হয় নাই, কোনো একটা কোর্টে যেতে হয় নাই। আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহর গোলামরে মুক্ত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। নির্বাচনে অংশগ্রহণ করব এটা চিন্তাও করতে পারি নাই। আল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করছে না, না করে নাই? নমিনেশন বার সাবমিট করাইছে, আল্লাহ অ্যাকসেপ্ট করাইছে। আরেকজন যে দাঁড়াইছে আমার বিরুদ্ধে, উনি ইয়েতে নির্বাচন কমিশনে অ্যাপিল করছে আমার ইয়েটা বাতিলের জন্য, নমিনেশনটা। আমি তো আল্লাহ যা চায় তাই হয়। আমার মেয়েরা, আমার ভাইয়েরা, আমার স্ত্রী, আমার যারা মুরাদনগরের ভাইয়েরা আছে, বোনেরা আছে, অনেকেই কিন্তু আমার জন্য রোজা রাখতেছে, আগেও রাখছে, এখনো রাখে, নামাজ পড়ে দোয়া করে। আল্লাহ পাক সেই মামলা খারিজ করে দিল। ওখান থেকে আবার গেল হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে আবার মামলা করছে আমার নমিনেশন বাতিলের লাগিয়া। গতকালকে আল্লাহ পাক এটাকে ও খারিজ করাই দিচ্ছে। মালিক কে? করে কে? তাহলে আমরা কি করতে হইব না? আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হইব না? আমরা ওয়াদা করি, আজকে হযরত এখানে আছেন, যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, নামাজ কায়জা করব না। হাত তোলেন দেখি কারা কারা রাজি আছেন। এবং আমরা ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে এমপি বানায়, আল্লাহর হুকুমের বাইরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো কাজ করব না। কারণ আমার জীবনটা আল্লাহ আমার এত মেহেরবানি, এত দয়া করছে। আমি যদি আমার কোরবানি করে কুচু কুচু করে একটা বিলাই দেই, আল্লাহ শুকরিয়া আদায় হবে না। আল্লাহ এত মেহেরবান, এত দয়াবান। আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা দোয়া করবেন। আমরা চাই, আল্লাহর কানুন চাই, আল্লাহর হুকুম পালন চাই আমাদের দেশে। এতে যদি আমারে কেউ বহিষ্কার করে আমার কোনো আপত্তি নাই, তবে ফাঁকিবাজদের দিয়ে কিন্তু আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে না। যারা নিজের দেহের মধ্যে কোরআন হাদিসকে চালু করতে পারে নাই, নিজের পরিবারের মধ্যে কোরআন হাদিসের কানুনকে চালু করতে পারে নাই, পরিবারকে কোরআন অনুযায়ী চালায় না, তাদের দ্বারা কি কোরআনের শাসন কায়েম হবে? যারা মানুষের ক্ষতি করতে চায়, যারা মানুষের অনিষ্ট করতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার হাত থেকে যেন আরেক ভাই মুখের থেকে নিরাপদ পায়। তো এটা কি নিরাপদ? এই কামগুলি কি নিরাপদ? তাদের দ্বারা ইসলামিক শাসন হবে না। ইসলামিক শাসন আল্লাহ কায়েম করবেন, সারা পৃথিবীতে কায়েম করবেন ইনশাআল্লাহ। এমন সময় আসবে, আপনারা দোয়া করেন। হযরতে বলবো দোয়া করতে। আমাদের এলাকার অনেক ভাইয়ের আজকে দুনিয়াতে নাই, ওনাদের জন্য খাস করে দোয়া করতে। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাত নসিব করেন, আমাদের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ পাক মাফ করেন। আর হযরতকে বলবো, আপনি মনে করবেন এই মুরাদনগরটা আপনার মুরাদনগর। কারণ আজকের এই যে মাহফিলে আপনি আসছেন, আমি জানি, আমার কইছে আমার লোকগুলি, কয় দাদা একটাও অ্যাপয়েন্টমেন্ট খালি নাই। মুরাদনগরের কথা হই না, কয় একটা যেমনক একটা বাইর করো, যেমনক আমার যাইতে হইব মুরাদনগর। আমরা হযরত আছে কৃতজ্ঞ ঋণী। আপনি মুরাদনগরকে আপনার মুরাদনগর মনে করবেন, এবং আমরা আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম মানার জন্য যা প্রয়োজন আপনার জন্য আমরা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ওনার খেদমতকে কবুল করুন, ওনার সদিচ্ছাকে পূরণ করার তৌফিক দান করুন। আমার দুটো কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির নিয়ে যাবেন, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির নিয়ে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা। আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 124 নম্বর আয়াত। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে
কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে। ফাআতাম্মাহুন, ইব্রাহিম আল্লাহর সবগুলো পরীক্ষা সফলতার সাথে পূর্ণ করল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন? আমাকে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ, কথা বলতে হবে। সবগুলো পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানাবো। তাৎক্ষণিক হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহর নেতৃত্বের সৌভাগ্য আমার বংশধরকেও দিবা। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই প্রতিশ্রুতি কখনো জালেমদের কাছে পৌঁছবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির জনক, ঠিক না? এতে কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকবে তার ঈমান থাকবে? মুসলমানের পরিচয় একটাই, মুসলিম। কি মুসলমান? কোন মুসলিম জাতিকে কোন ভৌগোলিক সীমানায় কিংবা সাংস্কৃতিক পরিচয় বিভক্ত করা যায় না। যায়? আমরা আমাদেরকে নতুন পরিচয় আমরা দিই, আমরা বাঙালি, কেউ বলে বাংলাদেশি, এগুলো কোনো পরিচয় না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আমরা মুসলিম, উম্মতে মুহাম্মাদি, আর আমাদের জনক হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? শুধু ভৌগোলিক কারণে আমাদের পরিচয়কে আলাদাভাবে তুলে ধরার কোনো সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষাগুলো দিলেন, তার প্রত্যেকটি পরীক্ষা ছিল এতটাই কঠিন যে আল্লাহ তাআলা পরীক্ষাগুলোর কথা কোরআন কারীমে তুলে ধরেছেন, যেন বিশ্বাসীগণ, মুমিনগণ দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হলে কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সেই শিক্ষাটা যেন নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের বাবেলে। বাবেল, ইতিহাসে এই শহরকে বলা হয় বেবিলন। কি বলা হয়? ওনার জন্ম হলো এমন এক পরিবেশে, চতুর্দিকে সব মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তু পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী,
আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার একটা মানুষও ছিল না। তিনি একদিন লোকজনের সামনে উপস্থিত, আল্লাহ কিভাবে এক এক পরীক্ষায় তাকে উত্তীর্ণ করলেন সে কথাগুলো আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। মুশরিক আর পত্তলিকদের সামনে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আরে ভাই, আপনারা যারা বারান্দায়, এটা ছাড়েন না, যান মাঠে। আপনারা সিভিলাইজড কালচার সভ্য মানুষ, এতবার বলতে হয় কেন? আর বাইরে কোনো শব্দ হবে না, আমি কথা বলবো কেমন করে? স্বেচ্ছাসেবক তোমরাও বসে যাও মাঠে, কেউ দাঁড়িয়ে থেকো না। স্বেচ্ছাসেবকদের বলছি বসে যাও, শ্রোতাদের সাথে একত্রিত হয়ে বসে যাও। আর স্বেচ্ছাসেবক লাগবে না, এখন শুধু ওয়ার্ড চলবে। কোনো শব্দ, কোনো আওয়াজ হবে না। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আকাশ পানে তাকিয়ে দেখলেন নক্ষত্র। তিনি বলেন, হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্রের আলো যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, যার শক্তি ক্ষয় হয়, লয় হয়, এমন কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। এখন প্রশ্ন আসে, তিনি যখন বলছেন হাযা রাব্বি, এটা আমার রব, তখন কি তার শিরক হয় নাই? কিছু সময়ের জন্য বলছে না হাযা রাব্বি, এটা আমার রব, এখন কি বলা যাবে তিনি কিছু সময়ের জন্য শিরক করছেন? না। আল্লাহর কোন একজন পয়গম্বর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিরিক তো দূরে থাক, কুফর তো দূরে থাক, একটা কবিরা গুনাহ সগীরা গুনাহও করেন না। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। পয়গম্বরগণ সমস্ত কবিরা গুনাহ সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো তিনি যে বললেন হাযা রাব্বি, এটা আমার রব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, হাযা রাব্বি বলে নক্ষত্রকে তিনি রব বলেন নাই। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীগণ, তাদের চোখের পর্দা সরায় দেবার জন্য তিনি বলেছেন, হাযা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণায় এইটা আমার রব, আমার ধারণায় না। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, নক্ষত্র পূজারীরা কেমন সত্তাকে রব মানো যার শক্তি কমে যায়? এই রকম ম্লানশীল শক্তি যার লয় পায়, ক্ষয় হয়, এমন কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। আল্লাহ পাক বলেন, তারপর তিনি দেখলেন চন্দ্র। فلما رأى القمر بازغا قال هذا ربي। আবার তিনি যখন চাঁদ দেখলেন, বললেন, হাযা রাব্বি আলা জামিকুম, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায়, আমার ধারণায় না। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এটাও তো রব হতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। তিনি যখন সূর্য দেখলেন, সমুজ্জ্বল সূর্য দেখে বললেন, হাযা রাব্বি, তার মানে আলা জামিকুম, সূর্য পূজারীরা তোমাদের ধারণায়, আমার ধারণায়। কথা বলেন। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, এটাও তো রব নয়, শোনো আসল রবকে,
ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين এই সূর্য চন্দ্র নক্ষত্র কেউ রব নয়, আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন। সুনিপুণ দক্ষতায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হলো জ্ঞানের, আকলের। একেবারে বালক বাচ্চাকালেই তিনি রবের পরিচয় পেয়ে গেলেন, আর তার জাতির সামনে তিনি তুলে ধরলেন সূর্য চন্দ্র নক্ষত্র এগুলো কেউ ইবাদতের যোগ্য নয়, এসব হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন, ইবাদত হবে তার। বলেন সুবহানাল্লাহ। একের পর এক পরীক্ষা আসতে লাগলো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পরিচয় তিনি পেয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও। সুবহানাল্লাহ বলবেন। এখানে একটা জিনিস স্পষ্ট, আগে ঈমান তারপরে ইসলাম। আগে ঈমান, হযরত ইব্রাহিম আগে কি আনছেন? আগে প্রকাশ করছেন ঈমান, তারপরে ইসলাম। এটা বুঝেন? কই বুঝেন আপনারা? আপনারা মনে করেন দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলেই মুসলিম না, আগে ঈমান আনতে হবে, তারপর আত্মসমর্পণের মাধ্যমে মুসলিম হতে হবে। ঠিক যত ঠিক মতো বললেন না? না ক্ষুধা বেশি লাগছে? রোজা রেখে অভ্যাস আছে না? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, প্রথমে ঈমান তারপরে কি? সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে বিশ্বাস। আমি একটা সূক্ষ্ম তথ্য দিয়ে যাই, কান পেতে শোনেন, না বুঝলে কিছুই বুঝবেন না। 30 পারা কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিককে কি বলছেন? মুমিন হও, আর মুমিনকে বলছেন মুসলিম হও। কোরআন শরীফের কোথাও কাফের মুশরিককে বলা হয় নাই ইসলামে ঢুকো। কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো, আর ঈমানদারকে বলা হয়েছে ইসলামে ঢুকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বলেছেন মুসলিম হও, আর কাফেরদেরকে বলেছেন কি হয়েছে? মাইক, হ্যাঁ, মাইকের এই অবস্থা কেন? ঠিক করো। এত পুরান মাইক দিয়ে কি ওয়াজ চলে? এটা তো জাদু করে পাঠায় দিতে হবে। মাইক খুব পুরান হয়ে গেছে, সাউন্ডটা ক্লিন করো, ক্লিন। আমার অনেক আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, ক্লিন আওয়াজ, আরেকটু ক্লিন করো। আর তোমার যদি ভোল্টেজ সমস্যা হয়, দূরের হর্নগুলো বন্ধ করে দাও, দূরের গুলো, ওর ভোল্টেজ সমস্যা, ভোল্টেজ পাচ্ছে না। ভোল্টেজের সমস্যা না, একটু সমস্যা, তিনি আগে কও নাই কেন? আমি তো বুঝি,
আজকের থেকে 24 বছর হয়ে যাচ্ছে মাইক আমাদের অস্ত্র। কোথায় কি সমস্যা বুঝি তো। দূরের হরেনগুলো বন্ধ করে দাও। অনেক দূরে যারা আছে তাদেরকে ওয়াজ শোনানোর তো ঠেকা পড়ে নেই, যারা আসছে ওরা ভালো করে শুনে। দূরের সব হরেন বন্ধ করে এখানে দাও, আশপাশে দাও। কথা বুঝিচ্ছ? খুব বিরক্ত করে মাইকম্যান গুলো, এদের প্রশিক্ষণের অভাব। ওই যে একটা যন্ত্র রাখছে দেখছেন, 200 সুইচ আছে, এটা ও জানে না চালাতে, ওর বাবাও জানে না, বসে হারমোনিয়ামের মতো সাউন্ড নষ্ট করে দেয়। আবার কিছু বক্তা আছে ওনাদের ইকো লাগে, ইকো সঙ্গীত গায়। আর আমাদের তো ইকোতে চলে না, আমাদের তো সাউন্ড দরকার। সম্মানিত সুধী, এখন যারা দাঁড়িয়ে আছেন আমি আর বসতে বলবো না, কারণ আমারই বলতে লজ্জা হচ্ছে। আপনারা লজ্জা কি মাত্রায় আপনাদের আছে আমি জানি না। অনেকে বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, চিকন তো। আর আমি যদি বলি বসো, বসলেই চিচেন ফাঁক, বিপদ হয়ে যাবে। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরিচয় প্রকাশ করলেন, ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, ইব্রাহিম আসলিম। সুবহানাল্লাহ। আসরিফ উনুকাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর হুকুম ও বিধানের সামনে ইব্রাহিম তোমার মস্তককে সুপর্দ করে দাও। এর নাম ইসলাম। এর নাম কি? এবার শুরু হলো তার পরীক্ষা। আল্লাহর হুকুমে প্রথম তিনি তাওহীদের দাওয়াত শুরু করলেন তার সমাজে, রাষ্ট্রে। এখন বংশের সব মূর্তি পূজারী, বংশের সব, তিনি প্রথম দ্বীনের দাওয়াত দিলেন। কি দিলেন? হযরত ইব্রাহিম যাকে পিতা বলতেন তাকে এবং তার গোষ্ঠীকে ডাক দিয়ে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, তুমি আর তোমার জাতি এইসব হাতে বানানো খোদা নামের বেহুদাগুলো, এগুলোর ইবাদত করো কেন? এই প্রতিকৃতি, এগুলোর পূজা করে কেন? কি যুক্তি আছে তোমাদের কাছে মহান আল্লাহর ইবাদত বাদ দিয়া এই হাতে বানানো দেব দেবীগুলোর সামনে মস্তক নত করে তাদের ইবাদত করছো? হযরত ইব্রাহিমের কওম কোন দলিল দিতে একটা খোরা যুক্তি দিছে। কি দিছে? কথা বলেন। দলিল নাই তো তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এই সব মূর্তি পূজার পক্ষে আমাদের কাছে কোনো দলিল নাই, তবে বাপ দাদা করতো তো আমরাও করি। বাপ দাদা করতো, আমরাও। হ্যাঁ, বাপ দাদার দোহাই দেওয়া যাবে যদি বাপ দাদার কাজটা কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়, তাহলে দলিল হবে। আর যদি বাপদাদার কাজগুলো শিরক আর কুফর হয়, তা গ্রহণ করার কোনো সুযোগ না। আজকে আমার বাংলাদেশেও বাপদাদার দোহাই দিয়া শিরকি কাজ হচ্ছে, সংস্কৃতির নামে শিরক হচ্ছে, হয় না? এই যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা সংস্কৃতি। কেন করে? বাপদাদা করছে। কারা করছে? তবে এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমাদের প্রফেসর সাহেব আছে, সবার অবগতির জন্য বলছি, 1960 সালের আগে বাংলাদেশে পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা বের হইত না। বাংলাদেশের ওইসব নিকৃষ্ট বুদ্ধিজীবী যারা রুশ ভারতের দালাল, তারাই এই হিন্দুয়ানি সংস্কৃতি বাংলাদেশের মুসলিম যুবকদের উপর সুপর্দ করেছে। মঙ্গল শোভাযাত্রা
বের হয় চারুকলা থেকে। চারুকলার ঝাড়ু মারারা বৈশাখের 1 তারিখ মঙ্গল শোভাযাত্রা বের করে, হুতুম পেঁচা, বানর, হনুমান এগুলো সাজায়। এটা হচ্ছে হিন্দুদের কনসেপ্ট। ওদের বিশ্বাস লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মীর বাহন কি? পেঁচা। তো হিন্দুদের বিশ্বাস হচ্ছে বৈশাখ মাসে লক্ষ্মী পেঁচার উপর বহন করে আসে ভর দিয়া, তারপর সুখ শান্তি দিয়া সব কিছু ভরপুর করে। এই বিশ্বাসটা শিরক। আমার দেশে যুবক যুবতী সংস্কৃতির নামে পালন করতেছে। কিসের নামে? মেয়েরা পরে বাসন্তী কালারের শাড়ি, আর পুরুষরা গেরুয়া বৈষ্ণবদের মতো রঙের কুর্তা লাগায়। তারপরে ভালো ভাত পচায়া 700 টাকার ইলিশ 3000 টাকায় কিনে পান্তা ইলিশ খায়। সকালবেলা হুতুম পেঁচা, বানর আর হনুমান নিয়ে বের হয়। এটা দোহাই দিচ্ছে বলে এটার সাথে ধর্মের সম্পর্ক নাই, এটা হচ্ছে কালচার, সংস্কৃতি। বাপদাদা করতো, পূর্বপুরুষ করতো, আমরাও করি না। বাপদাদার শিরকি কাজ দলিল হইতে, তাহলে দলিলটা শিখছে কোত্থেকে? বর্তমান পত্তলিকরা পূর্বের পত্তলিকদের কাছে, ঠিক না? ওরা বলল কোনো দলিল নাই, ইব্রাহিম ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন, বাপদাদা ইবাদত করতে আমরাও। আমার ভাইরা, তোমরা শুধু বাংলাদেশে বিপ্লব বিপ্লব করো, কিন্তু তোমাদের জানা নাই এই পৃথিবীর ইতিহাসে প্রথম বিপ্লব করেছেন ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি বিপ্লবী স্লোগান দিয়ে দিলেন। তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমি এত বুঝাইলাম, বুঝলা না? ঠিক আছে, আল্লাহর কসম, আমি তোমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এর নাম বিপ্লব। এর নাম কি? ওনার সাথে লোক নাই, অস্ত্র নাই, পলিটিক্যাল ফোর্স নাই, সহযোগিতা করার কোনো সাহায্যকারী নাই, আর তিনি আল্লাহর তাওহীদের পক্ষে বিপ্লবের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। তিনি বললেন, তোমাদের এই হাতে বানানো বেহুদা, খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত এক্ষুনি গ্রহণ করব, তোমরা বাড়ি যাও। ঠিকই ওরা বাড়ি গেছে। হযরত ইব্রাহিম কি করলেন? আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। একটা কুঠার হাতে নিয়ে শুরু করলেন মূর্তিগুলো ভাঙ্গা। সবগুলো দেবদেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র পাল্টায় দিয়েছেন, একটা দাঁড়ায় নাই। আল্লাহ বলেছেন ফাজআলাহুম জুদাদা, তিনি সবগুলো মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। সবচেয়ে বড় মূর্তিটারে রেখে দিলেন, ওইটার মাথায় কুঠার বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বিপ্লব শিখছেন কি আর চিনছেন কি ভাই? আপনারা যেটা 5 তারিখে করছেন বাংলাদেশ, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? অভ্যুত্থান আর বিপ্লব এক। যেটা 5 তারিখ হয়েছে, স্বৈরাচারী ফেসিবাদকে বিতাড়িত করছেন, এটা ছিল অভ্যুত্থান, রেগুলেশন। আর বিপ্লব হচ্ছে ভিন্ন জিনিস। বিপ্লব হচ্ছে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে অবিচল দাঁড়িয়ে থাকার নাম বিপ্লব। আর দেশ চলে বিপ্লবের পর বিপ্লবীদের কথায়। এখন কি বিপ্লবীদের কথায় দেশ চলতেছে? বরং অনেক জায়গায় বিপ্লবী ভাইরা মারও খাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব ছিল না, এটা ছিল অভ্যুত্থান। এটা কি ছিল? প্রথম পৃথিবীতে বিপ্লব কে করছেন? আবার বলতে হবে, পৃথিবীতে প্রথম বিপ্লবী পুরুষের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। সবগুলোরে ভাঙ্গা একেবারে সমান করে দিচ্ছে।
বিপ্লবের আগুন লেগে গেল ইরাকের বাবেলে। সংবাদ চলে গেল স্বৈরাচার নমরুদের কানে। চতুর্দিক শোরগোল পড়ে গেল। আমাদের চরম আরাধ্য দেব দেবীগুলোর এই দুর্দশা কে করছে? লোকেরা বলতে লাগলো قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। আমাদের এই দেব দেবীগুলোকে, মূর্তিগুলোকে এইরকম ভাঙ্গা চিরা অপমান করছে কে? লোকটা জালেম ছাড়া কিছু না। এবার জবাব কি আসলো? قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। লোকেরা বলল, আমরা শুনছি একজন যুবক আছে যে দেবদেবীগুলোর বিরোধিতা করে, তাকে মানুষ ইব্রাহিম বলে ডাকে, এটা তারই কাজ। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। ওর তো পরিষদ ছিল, কি ছিল? বলল ইব্রাহিম যে কাজটা করছে তার শাস্তি কি হওয়া উচিত। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিল, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। ইব্রাহিমের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিলেই হবে, তাকে প্রকাশ্যে আগুনে জ্বালাও। যদি তোমরা তোমাদের দেবদেবীগুলোকে সাহায্য করতে চাও, এটা ছাড়া আর কোনো উপায়। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, দাও দাও করে আগুন জ্বলছে। কাসাসুল কোরআনী ইবনু কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নমরুদের রাষ্ট্রে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? সে নমরুদকে একটা যন্ত্র বানায় দিল, যে যন্ত্রের সাহায্যে হযরত ইব্রাহিমকে আগুনে পৌঁছানো হবে। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এরকম কথা কিতাবে ওইটার নাম এসেছে মিন জানিক। কি নাম? যার বহু বচন মাজানিক। এটা কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে হাত পা বেঁধে বসায় দেওয়া হলো। পরীক্ষার পর পরীক্ষা, সুবহানাল্লাহ। মানব জাতির নেতা হযরত ইব্রাহিম এমনি হয় নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মানব জাতির নেতা এই সম্মানটা লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কথা শুনতেছেন? তবে এত ডিস্টার্ব আমাকে করতেছে মানুষ, এগুলো দুঃখজনক। এই শব্দগুলো, আওয়াজগুলো বাইরে বন্ধ করা দরকার। সম্মানিত সুধী, আপনাদের মনোযোগটা আমার দিকে রাখেন, ঠিক আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সামনে আগুন জ্বলছে, হাত পা বাঁধা তিনি বসে আছেন। কিছুক্ষণ পর আগুনে যাবেন। পরীক্ষার পর পরীক্ষা। জিবরিল চলে আসছে। জিবরিল এসে বললেন, ইব্রাহিম, কিছুক্ষণ পরই তুমি আগুনে যাবা। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে, একবার ঝাপটা দিলে আগুনটা মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলতে পারো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যের প্রয়োজন আছে তোমার কাছে চাইবো না, যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইবো। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এর মানে আমি বলতেছি না আপনারা মহিলা, তবে আওয়াজটা ছিল কাপুরুষের মতো। সুপুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই তো হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় উত্তীর্ণ না ইব্রাহিম আলাইহিস সালাম? তিনি বলছেন, জিবরিল, তোমার কাছে সাহায্য চাইবো কেন? যার ভালোবাসে আগুনে যাচ্ছি ওনার কাছে সাহায্য চাই। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কাছে।
হাদিস সাক্ষ্য দেয় আগুন ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, বলেন সুবহানাল্লাহ। বিপদে কারে ডাকবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে প্রথম সেই দিন হযরত ইব্রাহিম হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দোয়াটা পড়েছে। এই দোয়াটা পড়বেন আপনারা? পুরা দোয়াটা হাদিস শরীফে এসেছে। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মনে থাকবে? সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই দোয়াটা সকালে 7 বার পরে আর সন্ধ্যায় 7 বার পরে, আল্লাহর রহমতের চাদরে সে 24 ঘন্টার জন্য লেমিনেটেড হয়ে যাবে। কোন বুলেট বোমা, জাদুটোনা, নজর আসর কোনো কিছু তার শরীরে লাগবে না। দোয়াটা মনে থাকবে কিভাবে ভাই? আপনারা বাঙালি তো স্মৃতিশক্তি দুর্বল। পড়েন আমার সাথে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়বেন ইনশাআল্লাহ। বিপদমুক্ত থাকবেন, কিচ্ছু লাগবে না। ইয়াকিনের সাথে 7 বার সকালে, 7 বার বিকালে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন স্পর্শ করার আগে পড়লেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন সুবহানাল্লাহ। তিনি আগুনে, নমরুদ তার সভাসদ নিয়া তামাশা দেখতে দাঁড়িয়ে আছে। কি হয়? হাদিস সাক্ষ্য দেয় কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম যাকে বাবা বলতেন, আজার ছিল তার নাম। আজার আগুনের দিকে তাকায় দেখল জ্বলন্ত আগুনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানায় দিয়েছেন। সেখানে তিনি হাসি খুশি হাসতেছেন আর হাঁটতেছেন। পত্তলিক আজার তার অনিচ্ছায় তার ঠোঁট থেকে বেরিয়ে গেল নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব অতি উত্তম রব। উনি রব, উনি ছাড়া কোনো রব নাই। আমরা তোমারে মূর্তিগুলো ভাঙ্গার অপরাধে আগুনের মধ্যে দিলাম, আর সেই আগুনে তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সবুজ শ্যামল বাগান বানায় দিলে। তাবারিখে তাবারিতে এসেছে 3 দিন পর, এক বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর। অধিক সংখ্যকের মতে এবং মুসনাদ কৌল হচ্ছে 3 দিন পর তিনি বেরিয়ে আসলেন। তার গায়ের একটা পশমও জ্বলল না। সুবহানাল্লাহ। নমরুদ তো অবাক, সে ভাবলো এই লোকটার কি পরিমাণ শক্তি, আগুন তারে জ্বালাইতে পারলো না। এবার নমরুদ বলল, ঠিক আছে, ইব্রাহিমকে ডাকো, আমি তার সাথে একটু সংলাপ করব। পৃথিবীর স্বৈরাচারদের এটাই চরিত্র। প্রথমে দমন, নিপীড়ন, নির্যাতন, আর কোনো কিছু না পারলে বলে আসেন ডায়ালগে বসি। কিসে বসি? সংলাপে বসি। দেখেন নাই 15 বছর শুধু নির্যাতন, নিপীড়ন। পৃথিবীর ইতিহাসে এইরকম নির্যাতন কোন স্বৈরশাসক করতে পারে না। মানুষ মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে না। অসংখ্য নিরীহ মানুষকে আয়না ঘরে যে নির্যাতন করা হয়েছে,
চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররাও তা করতে পারে না। এই 15 বছর বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় হিসেবে থাকবে, ঠিক কিনা? আমি সবসময় ইনসাফ ভিত্তিক কথা বলি। যারা অপরাধী তাদের ফাঁসি চাই, শাস্তি চাই। আর বাকি যারা নিরীহ আছে, রাজনীতি করত, এদের একটাই পথ, তওবা করে সংশোধন হয়ে যাও। তওবা করে এদের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ মুসলিম মুসলিমকে মারতে পারে না, মুসলিম মুসলিমকে কাটতে পারে না, মুসলিম মুসলিমকে লুণ্ঠন করতে পারে না। তাদেরকে সুযোগ দিবেন, তারা 15 বছরের অপরাধের জন্য ক্ষমা চাইবে, প্রায়শ্চিত্ত গ্রহণ করবে, আল্লাহর কাছে তওবা করে সৎ পথে ফিরে আসবে। ঠিক আছে? যদি এর ব্যতিক্রমটা করেন, তাহলে খোদা না খাস্তা বাংলাদেশে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের সম্ভাবনা আছে। তখন কিন্তু বিপ্লব অভ্যুত্থান সবই যাবে, দেশই হারাবেন আপনারা। দেশকে সেই দিক যেতে দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে আপনাদের। কথাগুলো বুঝছেন? নমরুদ বলল সংলাপ করব, নির্যাতন নিপীড়নের আর কিছু বাকি নাই, বলে সংলাপ করব। হাজরত ইব্রাহিম, তখনও তার সাথে কোনো মানুষ নাই, একা। সুবহানাল্লাহ। চলে গেছেন নমরুদের কাছে, শুরু হলো সংলাপ। সংলাপ তো না, বিতর্ক, বাহাস। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? হাজরত ইব্রাহিম বললেন, যিনি আমার রব, সেই মহান আল্লাহর রুবুবিয়াতের দিকে মানুষকে ডাকি। কুখ্যাত নমরুদ বলল, রবের কি পরিচয়? হাজরত ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার যিনি রব, তিনি জিন্দা করেন, তিনি মৃত্যু দেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদ তো ছিল নাস্তিক। সে বলল, ইব্রাহিম, এই জীবন দেওয়া মৃত্যু দেওয়া এই কাজ তো আমিও পারি। নাউজুবিল্লাহ বলবেন না? তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ রওয়ায়াত করেছেন, সে তার জেল সুপারকে বলল, 2 জন আসামি আনো, মৃত্যুদণ্ড প্রাপ্ত। 2 জনকে আনা হলো। আনার পরে নমরুদ একজনকে বলল, তোমাকে মুক্ত করে দিলাম, বাড়ি যাও। আছে কয়জন? জল্লাদকে বলল, তার কল্লা কাটো। সে বলল, দেখলা ইব্রাহিম, একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। হাজরত ইব্রাহিম দেখলেন, এ তো আস্ত গোবর গণেশ। একটা কথা মনে রাখবেন ভাই, নাস্তিক যত হায়ার এডুকেটেড হোক, নাস্তিক যত বড় ডিগ্রি থাক, পড়াশোনা থাক, ওর মাথায় যেটা আছে মাল পানি, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। ওটা গোবরের চেয়ে যদি নাস্তিক হয়, কি হয়? ওর মাথায় আপার স্তরে যা আছে ঘিলু, নাস্তিকের, ওটা গোবরের চেয়ে ভালো কিছু। আমি আগে বলতাম সরকারকে, বুদ্ধিজীবী যেগুলো বাংলাদেশে আছে, নাস্তিক বুদ্ধিজীবী, এরা তো দেশের কোনো কাজে আসে না। আসে? বুদ্ধিজীবীদের চরিত্রই হচ্ছে যখন যে সরকার, তখন সেই সরকারের দালালি করা। আপনি ইতিহাস দেখেন, 1971 সালের আগে যে বুদ্ধিজীবীরা ছিল, ওরা পাকিস্তানের দালালি করত। দেশ স্বাধীনের পর ওরাই আবার পাকিস্তানিদের বিরোধিতা করলো, আর যাকে তাকে রাজাকার বলে গালি দিতে লাগলো। কথা বলেন। আপনার সুফিয়া কামালের নাম শুনছেন? সুফিয়া কামাল, এই সুফিয়া কামাল দেশ স্বাধীনের পর সবচেয়ে বড় মহিলা মুক্তিযোদ্ধা, অথচ সে কায়েদে আজম জিন্নাহ সাহেবের পক্ষে 7টা কবিতা লিখেছিল। কয়টা? জিন্নাহ সাহেবের পক্ষে 7টা কবিতা লিখে দালালি করছে, আর দেশ স্বাধীনের পর জিন্নাহ সাহেবরে গালিগালাজ করছে। এটাই বুদ্ধিজীবীদের চরিত্র, এটাই বুদ্ধিজীবীদের চরিত্র। ওদের মাথায় কিচ্ছু নাই, বুঝতে পারছেন? সরকার একটা কাজ করতে পারে, বুদ্ধিজীবীদের মাথা তো টাক মাথা, ওগুলোতে ঘাস চাষ করতে পারে। এতে অন্তত আমার দেশের গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচবে।
নাস্তিক যত শিক্ষিত হোক, ওর মাথার ঘিলুটা গোবরের চেয়ে ভালো কিছু। হযরত ইব্রাহিম দেখলেন এটা আস্ত গোবর গণেশ, জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তাই তো বুঝে না। হযরত ইব্রাহিম বললেন, শোনো নমরুদ, আমার রবের আরো পরিচয় শোনো। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আমার যিনি রব, প্রতিদিন তিনি সূর্যটা পূর্ব দিগন্তে উঠান, পশ্চিম দিকে ডুবান। রে নমরুদ, তুই যদি পারিস আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করলো সে হতভম্ব হয়ে গেল। সংলাপে বাহাসে জিতে গেলেন হযরত ইব্রাহিম, হেরে গেল নমরুদ। হেরে গেল কে? তাফসীর কাবীরে এসেছে, সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে যে ইমাম রাজি বলেন, নমরুদ তো পাল্টা প্রশ্ন করতে পারতো হযরত ইব্রাহিমকে, ইব্রাহিম আমি তো পশ্চিম দিক থেকে তুলে দিতে পারলাম না, তো তোমার আল্লাহকে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দিতে। এটা বলে নাই কেন? তার দুইটা জবাব। একটা জবাব, নমরুদ ছিল লানত প্রাপ্ত, তার জ্ঞান বুদ্ধিকে আল্লাহ তাআলা ক্লাপস করে দিয়েছিলেন, প্রশ্নের সুযোগ ছিল না। দ্বিতীয় উত্তর হচ্ছে, সংলাপের আগে তো দেখছে নমরুদ আগুন হযরত ইব্রাহিমের একটা পশম জ্বালাইতে পারে নাই। ওই ঘটনা দেখে অনেক লোক মুসলমান হয়ে গেছে। কারণ সে ভাবছে আবার যদি বলি পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে দিতে, আল্লাহর কাছে বললে আল্লাহ তো সূর্য পশ্চিম দিক দিয়ে তুলে দিবেন, এতে তো আমার বাকি জারি জুরি শেষ। এই জন্য নমরুদ এই কথাটা বলে নাই। কথা বুঝতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি মাতৃভূমি ছাড়ো। তিনি তার ভাতিজা হযরত লূত, তার সন্তান, তার স্ত্রীদেরকে নিয়ে ইরাক থেকে চলে গেলেন সিরিয়াতে, কেনানে। এই যে সিরিয়া, ফিলিস্তিন, লেবনান, বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিন, এই সব হচ্ছে আশেপাশে। সব কি? জর্ডান, এগুলো সব আশেপাশে। এগুলো সব হচ্ছে শামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? শাম। শাম, যে শামের রাজধানীর কথা কোরআনে এসেছে রোম। কথা বুঝতে পারতেছেন? শুনতেছেন? বুঝতেছেন? হযরত ইব্রাহিম তার ভূখণ্ড ছেড়ে চলে গেলেন সিরিয়াতে। পরীক্ষার পর পরীক্ষা, সুবহানাল্লাহ বলবেন না? সেখানে পৌঁছার পর আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হযরতে হাজের আর তোমার বড় সন্তান ইসমাইলকে নিয়ে যাও মক্কায়, সেখানে আল্লাহর হুকুমে রেখে আসো। আল্লাহ বললেন আমার হুকুমে রেখে আসো। হযরত ইব্রাহিম পাল্টা কোনো প্রশ্ন করলেন না। আল্লাহ, ছোট বাচ্চাটারে কেমন করে আমি এত দূরে রেখে আসব? আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রী হাজেরকে নিয়ে চলে গেলেন মক্কায়। আপনারা যে বলেন হাজেরা, কি বলেন? হাদিসে নামটা এসেছে হাজের, কি না? হাজেরাও বলা যায়, কিন্তু হাদিসে নাম কি এসেছে? হাজের। কথা বুঝতে পারছেন? বর্তমান যেখানে কাবাঘর, এর পাশে জমজম কূপ যেখানে, সেখানে হযরত হাজেরকে রেখে ছোট্ট শিশু বাচ্চা ইসমাইলকে মায়ের কোলে দিয়ে দিলেন। খেজুরের একটা পোটলা, চামড়ার মশকে একটু পানি, কথা নাই বার্তা নাই। হযরত ইব্রাহিম ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফানাদাত উম্মু ইসমাঈল। যাও মোবাইল নিয়ে দূরে যাও। ফানাদাত উম্মু ইসমাঈল, হযরত ইসমাঈলের মা হযরত ইব্রাহিমকে ডাক দিয়েছেন। একবার জবাব নাই, আমার দিকে তাকান। দুইবার জবাব নাই, তিনবার জবাব নাই। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম
জনমানব শূন্য, কোনো খাবার নাই, পানি নাই, নির্জন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন কি আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম বললেন, রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে এক কদম চলতে পারে না। যেমন স্বামী তেমন স্ত্রী। হাজেরা বললেন, ইব্রাহিম, এটাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়, আমার কোনো আফসোস নাই, আমি মস্তক পেতে আল্লাহর হুকুমকে মেনে নিলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করে বিষয়টা বুঝাচ্ছি। কয়েকদিনে খেজুর ফুরিয়ে গেল, পানি সব পান হয়ে গেল। প্রচন্ড তৃষ্ণায় হযরত হাজেরা অস্থির। সন্তান ইসমাইল তিনিও কান্না করছেন। পানির জন্য হযরতে হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকালেন। শক্ত পাথরে সূর্যের আলো পড়েছে, চকচক করছে। হযরত হাজেরা মনে করলেন ওই তো পানি দেখা যায়। তিনি দৌড় দিলেন, যে দেখেন কিছু নাই। সাফার দিকে, মারওয়ার দিকে তাকায়, দেখেন পানির মতো কি দেখা যায়, আবার দৌড় দিলেন। এভাবে এক চুল্লি পানির আশায় হাজেরা সাফা থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার এই দৌড়টা আমার আল্লাহর কাছে এত পছন্দের লেগেছে, কিয়ামত তক হাজিদের জন্য আল্লাহ এই দৌড়টারে ওয়াজিব বানায় দিলে। সুবহানাল্লাহ। 7 বার দৌড়াতেই হবে, নইলে হজ হবে না। 7 বার, 7 বারে 3.5 কিলোমিটার হয়। কত? 3.5 কিলোমিটার। 70 বছর, 80 বছর, 90 বছরের বুড়ারা যে হাঁটে, টেরও পায় না। আল্লাহর ভালোবাসায় এমন এক স্বর্গীয় পরিবেশে সাফা থেকে মারওয়ায় হাজিরা দৌড়ায়। সুবহানাল্লাহ। নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। দেখেন হযরত ইসমাইল কান্না করছেন আর পা মারতেছেন জমিনে। তার পায়ের আঘাতে ওখানে আল্লাহ তাআলা কূপ সৃষ্টি করে দিলেন। পানির ঝর্ণা শুরু হয়ে গেল। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় তিনি বলতে লাগলেন, জাম জাম, থামো থামো। আল্লাহর হুকুমে নির্দিষ্ট সীমানায় জমজম কূপ থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত হৃদয়ে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। পরম তৃপ্তির ঢেকুর ছেড়ে বসে আছেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামান থেকে এক কাফেলা, জুরহম কবিলা, মক্কার পাশ দিয়ে যাচ্ছিল। তাদের পানি শূন্যতার কারণে তারা পানি খুঁজতেছিল। পানি আসার সঙ্গে সঙ্গেই সাফা মারওয়ার চারপাশে পাখি উঠতে লাগলো। তারা বুঝলো এখানে পানি আছে। ফারান উপত্যকা পার হয়ে তারা আসলো। এসেই দেখলো স্বচ্ছ পানির একটা ঝর্ণা। তার পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলের মধ্যে ফুটন্ত গোলাপের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা হাসতেছে, দুলতেছে, খেলতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা এসে হযরত হাজেরাকে বললেন, মা, আমাদের পানি নাই, অনুমতি দিলে একটু পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, এই কূপের মালিক আমি না, এই কূপ আল্লাহ তাআলার। আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত এই কূপ খোলা থাকবে। হযরত জুরহাম কবিলার লোকেরা পানি পান করলো। জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ রহমত রেখেছেন, বরকত রেখেছেন। খাদ্যের যে 6টা উপাদান মিনারেল ফুড বলা হয়, শর্করা, প্রোটিন, ভিটামিন, লবণ, সব কিছু আল্লাহ জমজমের ফোঁটায় ফোঁটায় রেখেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা উ জামজামা লিমা শুরিবা। আল্লাহর বান্দা যে কোনো নিয়তে জমজম পান করুক, আল্লাহ তার নিয়ত পূরণ করে দিবে। রোগ হোক, মানসিক অশান্তি হোক, নিয়ত করে পান করলে রোগ কি হবে? চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে জুরহাম কবিলা হযরত হাজেরাকে বলেন, আমরা দেশে যাইতে চাই না, আপনার আশেপাশে থাকতে চাই। তিনি বলেন, থাকো। তারা ঘর বাড়ি নির্মাণ করে সাফা মারওয়া পাহাড়ের চারপাশে বসতি নির্মাণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
হযরত ইসমাইল বড় হতে হতে তার বয়স 7 বছর হয়ে গেছে। কত বছর? 7 বছর পর হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন, পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহ পাক বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, এত বছর পরে হযরত ইব্রাহিম যখন আসলেন, এসে সন্তানকে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসার ঢেউ যখন তার কলিজার মধ্যে আন্দোলন সৃষ্টি করে দিছে, এমন সময় আসলো চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ তারে পরপর 3 দিন স্বপ্নে দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করো। 3 দিন স্বপ্ন দেখার পর তিনি বুঝে গেলেন আল্লাহ ইসমাইলের কোরবানি চায়। সুবহানাল্লাহ বলেন। তিনি আপন সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। ফানজুর মাজা তারা, তুমি চিন্তা করো কি দেখলাম। সুবহানাল্লাহ। সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বললেন, প্রিয় বাবা, যা হুকুম হয়েছে তা করেন। আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। লম্বা ঘটনার সংক্ষেপ বলছি। তিনি সন্তানকে মিনায় নিয়ে গেলেন, রশি বের করলেন, ছুরি বের করলেন। হযরত ইসমাইল বললেন, প্রিয় পিতা, আমার 3টা অনুরোধ। আপনি যখন আমাকে জবাই করবেন, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদে ইনদাজ যাবহে, বাবা তুমি যখন জবাই করবা আমার চেহারাটা মাটির দিকে ঘুরায় দিবা, যেন তোমার চোখে আমার চোখ না পড়ে। ভালোবাসার কারণে তুমি আল্লাহর হুকুম মানতে নাও পারো। আমার দ্বিতীয় অনুরোধ, তুসাদ্দিদু ইয়াদাইয়া ওয়া রিজলাইয়া বিল হাবলে, তুমি আমার 2 হাত 2 পাও ভালো করে রশি দিয়া বেঁধে নিবা, যেন জবাই করার সময় যদি হাত পাও ছুটাছুটি করে আল্লাহর হুকুম তুমি মানতে পারবা না বাবা। তৃতীয় আমার অনুরোধ, তুরসিলু সাওবি ইলা উম্মি বাদাজ যাবহে, আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের হাতে দিয়ে দিবা। হযরত ইব্রাহিম সবগুলো অনুরোধ মেনে নিলেন। হাত পা বেঁধে তারে মাটির দিকে মুখ করে দিলেন, ছুরি হাতে নিয়ে জবাই শুরু করলেন। প্রবল শক্তি দিয়া ছুরি গর্দানে চালান, গর্দান তো কাটে না। তাফসীর সাক্ষ্য দেয়, রাগান্বিত হয়ে ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার, বিরক্ত হয়ে তিনি ছুরিটা পাথরের উপর নিক্ষেপ করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। আকাশ পানে তাকায় ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন তোমার কারিশমা বুঝি না, ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে যায়, ইসমাইলের গর্দান কেন কাটে না? আল্লাহ ডাক দিয়ে বললেন, আহা, আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম স্বপ্নের তুমি সত্য বানায় দিছো, সব পরীক্ষা হয়ে গেছে, তুমি পাশ করছো। ইসমাইল আর জবাই দিতে হবে না, জান্নাত থেকে আমি দুম্বা পাঠাই দিলাম, জবাই করে দাও, কোরবানি আদায় হয়ে যাবে। এইভাবে অসংখ্য পরীক্ষা দিয়া হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন তার রব কিছু বাক্যের মাধ্যমে, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। পরীক্ষাগুলো একরকম টাইপের ছিল না। আল্লাহ হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা নিলেন আকলের পরীক্ষা, মনে আছে? কথা বলে না। এরপরে পরীক্ষা কিছু নিলেন আনুগত্যের পরীক্ষা, তারপর কিছু পরীক্ষা নিলেন আমলের পরীক্ষা,
যেমন বার্ধক্যের সময় তিনি খতনা করছেন, সুবহানাল্লাহ। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে আল্লাহ তারে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম তোমারে আমি মানব জাতির নেতা বানাবো। তাৎক্ষণিক ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমার বংশ কি আরো নেতা হবে নাকি, এই নেতৃত্ব দিবা নাকি? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা কাফের মুশরিক জালেম এই নেতৃত্বের সৌভাগ্য তারা কখনো লাভ করবে না। এবার এই কথাটা কোরআন শরীফের এই আয়াতের এই অংশটা ভালো করে বুঝেন। এখন আমরা সবক নিব। কি নিব? টাইম কত? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে, আমি টের পাই নাই, আমার ঘড়ি টড়ি নাই। আর 15 মিনিট, ঠিক আছে না ইনশাল্লাহ? কথা বলেন না, 4টায় তো আজান হয়ে যাবে। আর 1.5 ঘন্টা আলোচনা তো যথেষ্ট। কি বলেন আপনারা? ঠিকঠাক ঠিক মতো কইলা নয়। এখন আমরা সবক নিব। কি? এই যে 1 ঘন্টা আলোচনা শুনলাম, এখন হচ্ছে আমাদের টিচিং, আমরা কি সবক নিব। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ আমার বংশ কি আরো নেতা হবে নাকি, নেতৃত্ব দিবা? আল্লাহ বলেন, জালেমরা কখনো আমার পক্ষ থেকে আমার প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না। কথাগুলো বুঝার জন্য মনোযোগ আরেকটু গভীর করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলকে প্রথম সন্তান দিয়েছিলেন হযরত ইসমাইলকে। কাকে? হযরত ইসমাইলের ছোট ছিলেন হযরত ইসহাক। হযরত ইসহাকের বংশে আল্লাহ তাআলা 70,000 পয়গম্বর পাঠিয়েছেন। আর হযরত ইসমাইলের বংশে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্রের নেতা বানায় দিয়েছিলেন। আল্লাহ তাদের নেতৃত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। এটা জানেন আপনারা? আমাদের অনেক মুসলমানের বিশ্বাস ইসলামে রাজনীতি নাই। একজন তো বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ওরে যদি সূরা ফাতিহা পড়তে দেন ওর মাস্টার স্ট্রোক করবে। কথা বলে সূরা ফাতিহা পড়তে পারবে না, কিন্তু কত বড় ফতুয়া যে কোরআন শরীফে রাজনীতি নাই। রাজনীতি খারাপ জিনিস না। তোমরা যে রাজনীতি করো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সেকুলারিজম, এগুলো হচ্ছে মানব রচিত রাজনৈতিক মতাদর্শ। এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। কিন্তু ইসলাম যেটা দিয়েছে ওটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুয়া। খেলাফতের আদর্শকে লালন করে রাজনীতি করা মুসলমানের উপর ফরজ। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন। বনি ইসরায়েলের নবীগণ কি করতেন? তো রাজনীতি খারাপ হইলে কি বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন। আল্লাহর হাবিব বলেছেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার দ্বীনের খেদমত করার জন্য আমার উম্মতের নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা আসবে। আমরা দেখি প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। 30 বছর তারা নবুয়তের আদলে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আসলো হযরত মুয়াবিয়া, তারপরে এসেছে কুখ্যাত ইয়াজিদ। খেলাফতের বদলে সে মুলুকিয়াত রাজতন্ত্র চালু করেছিল। হযরত মুয়াবিয়াকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, তিনি জালিলুল কাদার সাহাবী। তবে ইয়াজিদকে আমরা বেঈমান এবং জালেম মনে করি।
আপনারা এজিদকে কি মনে করেন? বেঈমান এবং জালেম। আমার দেশে আবার এজিদের অনেক দালাল আছে, বলে এজিদ রাদিয়াল্লাহু আনহু। জাহেল জানে না যে এজিদ কেমনে রাদিয়াল্লাহু আনহু হয়। ও তো সাহাবায়ে কেরামের যুগ পাইছে, সে তো তাবিঈদের যুগের। দ্বিতীয় কথা, তার তো ঈমানটাই নষ্ট করে ফেলছিল সে, ঠিক না? আহলে বাইতের বিরুদ্ধে তরবারি ধরে আর খেলাফতের বদলে সে তার মন গড়া শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল মুসলিম বিশ্বে। এই জন্য তার ঈমান সে নষ্ট করে ফেলেছিল, ঠিক কিনা বলেন? পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর মাধ্যমে আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল। আমার ভাইরা এবার দেখেন, ভালো করে বুঝেন, হযরত ইব্রাহিমের ছেলে ইসহাকের বংশে কত নবী এসেছেন। অপরদিকে হযরত ইসমাইলের বংশে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওনার মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর সমগ্র পৃথিবীর বৈধ নেতৃত্ব আল্লাহ উম্মতে মুহাম্মদের হাতে সুপর্দ করে দিয়েছেন। কাফেরদের কাছে আর কোনো নেতৃত্ব এখন কাফেররা যে নেতৃত্ব দিচ্ছে এটা বৈধ নেতৃত্ব না, এটা হচ্ছে আনলিগ্যাল লিডারশিপ, অবৈধ নেতৃত্ব, জবরদখল। এটাকে নেতৃত্ব বলে মানার সুযোগ নাই। এই জমিনের নেতৃত্ব কাদের? উম্মতে মুহাম্মাদীর। আর অমুসলিম কাফের মুশরিক বেঈমানদের কাছে কোনো বৈধ নেতৃত্ব নাই। বিশেষ করে দেখেন, হযরত ইব্রাহিমের পরবর্তী উত্তরসূরি হযরত ইসহাক, ছেলের নাম কি ছিল? হযরত ইসহাকের ছেলের নাম ছিল ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 সন্তান। কত? এর মধ্যে একজনের নাম ছিল ইয়াহুজা। কি নাম? তারই বংশধর ইয়াহুদি। এরা সবচেয়ে অভিশপ্ত। আজকে ৩০০০ বছর আগে তারা নেতৃত্ব হারাইছে, রাষ্ট্র হারাইছে। আজ পর্যন্ত ইহুদিদের নেতৃত্ব নাই, রাষ্ট্র নাই। সুবহানাল্লাহ কইবেন না? বলবেন ইসরায়েল হচ্ছে অবৈধ, জবরদখল। এটা আগেও ছিল না, সামনেও থাকবে না। ইহুদিরা কখনো নেতৃত্ব পাবে না, আর রাষ্ট্র পাবে না। সারা পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র নাই। তারা পরজীবী, তারা ভাইরাসের মতো পরজীবী। কখনো ব্রিটেনের ঘাড়ে সোয়ার হয়, কখনো আমেরিকার ঘাড়ে সোয়ার হয়, ঠিক না? এই যে ফিলিস্তিনে তারা নির্যাতন করছে, এদেরকে মদদ দিচ্ছে কে? আমেরিকা। প্রতি বছর সন্ত্রাসী ইসরায়েলকে $4 বিলিয়ন সামরিক সহায়তা আমেরিকা দেয়। 2 বছরের যুদ্ধে ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে হত্যা করতে আমেরিকা ইসরায়েলকে $2200 কোটি সহায়তা করেছে। এইবার এসেছে আমেরিকায় আল্লাহর গজবের আগুন। দাবানলে সারখার হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস। ওদের সবচেয়ে রিচেস্ট জোন, ধনী এলাকা লস অ্যাঞ্জেলস। ওখানে নাকি নায়ক নায়িকারা থাকে, হলিউড আছে ওখানে। নায়ক নায়িকাদের ঘর বাড়ি সব জ্বলে ছাই। এগুলো দিয়ে এখন দাঁত মাজা যাবে। কি করা যাবে? এতদিন আমরা আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। আমরা দেখেছি ফিলিস্তিনে তারা, গাজাতে তারা আমেরিকার সহায়তায় ইসরায়েল হামলা করেছে। লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছে। আমার মুসলিম কচি কাঁচা বাচ্চাগুলো যখন রিলিফের মাল নিতে দাঁড়িয়ে থাকতো, আমাদের চোখ থেকে পানি ঝরতো। আজ দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলসে মিলিয়নার বিলিয়নাররা শরণার্থী হয়ে রাস্তায় রিলিফের মাল ঢোকাবার জন্য দাঁড়িয়ে আছে। এটা আল্লাহর গজব, প্রাকৃতিক দাবানল নয়, আল্লাহর গজবের আগুন ক্যালিফোর্নিয়ায় জ্বলছে। এই আগুন ইনশাআল্লাহ হোয়াইট হাউস পর্যন্ত যাবে। এটা চান আপনারা? আগুন নিভতেছে না, পানি দিলে আগুন বাড়ে। ঝড়ের গতি 120 কিলোমিটার। বিজ্ঞানীরা বলতেছে এটা তো সাইক্লোন, এরপর হবে আগুনের টর্নেডো। বলেন না আল্লাহুম্মা আমিন। কি হবে? আগুনের টর্নেডো হবে। ইসরায়েলকে সহযোগিতার খেসারত দিচ্ছে আমেরিকা, ঠিক কিনা? এবার আসুন, যে সবকটা দিচ্ছি, মুসলিমদের নেতা হবার জন্য ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মুসলমানদের নেতৃত্ব দিবে ইমানদার। কারা? বেঈমান। কখনো মুসলিমদের নেতৃত্ব কোনো বেঈমান বা মুনাফিক দিতে পারবে না। আপনার নেতা নির্বাচনে খেয়াল রাখবেন তো, আপনি এগুলো খেয়াল করেন না। আপনার নেতা বানান কাদেরকে? বেনামাজি, সুদখোর, দুর্নীতিবাজ, লম্পট। ঠিক কিনা? ভালো মানুষ নির্বাচনে দাঁড়ালে ভোট পায়। বাংলাদেশে অনেক পীর সাহেব রাজনীতি করে না, একজনের জামানত টিকে, মুরিদকে তো হাদিয়া দিচ্ছে। কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের সমসম, মুক্তাগাছার মন্ডা পীর সাহেবকে দেয়। পীরেরে দেয় নোট, নেতারে দেয় ভোট। এটা কেমন কাজ? তাহলে মুরিদ পীর বানাইলো কয়জন? একজন আধ্যাত্মিক পীর আর একজন রাজনৈতিক পীর। আরে মিয়া, বাংলাদেশ সংস্কার কেমনে করবা? শুধু সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। বাংলাদেশ সংস্কারের ক্ষমতা ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনুস সরকারের নাই। সংস্কারের পূর্ণ ক্ষমতা আল্লাহ আপনাদের হাতে দিয়ে রাখছেন। আপনার নেতাগুলো বদলান। আপনি যেই রাজনৈতিক দলই করেন, প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ কি নাই? কথা বলে না? আছে। তা আপনি নির্বাচনের সময়, আমি নির্বাচন বিশ্বাস করি না, আমি খেলাফায় বিশ্বাস। তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে আমাদের পক্ষে শক্তিশালী একটা দল সংসদে থাক, নতুবা তো ইসলাম বিরোধী আইন একের পর এক হতে থাকবে। ঠেক দেওয়ার দরকার আছে না? এটা একটা নীতি আছে, আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা। আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকাদরিজ জারুরা, এটা একটা নীতি আছে। এটা আমার ভিন্ন লেকচার আছে, শুনবেন। এখন প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ নাই। তা আপনি আপনার রাজনৈতিক দলের যে লোকটাকে ভোট দিবেন, আগে দেখেন সে কাফের মুশরিক কিনা। যদি কাফের মুশরিক মুনাফিক হয়, বাদ দেন। যদি দেখেন ইমানদার আর নামাজ পড়ে, হালালখোর দুর্নীতিবাজ না, তারে ভোট দেন। প্রত্যেক রাজনৈতিক দলের লোকগুলো যদি এই সিদ্ধান্তটা নিতে পারে, বাংলাদেশটা ইসলামী সমাজ হয়ে যাবে। হবে কিনা? আপনারা পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে। এখানে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আসো নাকি? এক দুইজনও নাই, একজন পাওয়া গেছে, দুইজন। পলিটিক্যাল সায়েন্সের একটা অথেন্টিক স্টেটমেন্ট হচ্ছে, সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। সমাজ রাষ্ট্র থেকে বড়। সংস্কার তো আমাদের হাতে। কাদের হাতে? আমরা যদি একটা ইসলামী সমাজ বানায় দিতে পারি বাংলাদেশকে, আগামী প্রজন্ম ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র বানায় দিবে। পারবো? তা নেতা কাদের বানাবেন? ইমানদার। কি হইতে হবে? নামাজি। এছাড়া কাউকে নেতা বানাবেন না। এটা শুধু রাষ্ট্রের ক্ষেত্রে না, সমাজের ক্ষেত্র। আপনারা কিন্তু মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির নামাজি লোকরে জায়গা দেন না, জায়গা দেন বেনামাজি আর সুদখোরকে। রাগ করছেন? অধিকাংশ মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটিতে আর পঞ্চায়েত কমিটিতে যে নামাজ পড়ে তার জায়গা নাই। সভাপতি বানায় ব্রাক ব্যাংকের অফিসার, সেক্রেটারি হয় সাবেক দারোগা। কথা বলেন। কমিটির সভাপতি যদি হয় সুদখোর আর সেক্রেটারি ঘুষখোর, বেচারা ইমাম সাহেব এতিমের মতো মিম্বরে বসে থাকা ছাড়া আর কাজ আসেনি। তা আপনাদের এগুলো খেয়াল করতে হবে। নেতৃত্বে কাদেরকে নিবেন? ইমানদার, নামাজি, চরিত্রবান। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আর যে কথাটা বলে তফসির সমাপ্ত করছি, 5 তারিখ বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। আপনার আমার বিপ্লব সামনে বাকি আছে। আমার আপনার বিপ্লব। সেজন্য কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে, আমাদের মোকাবেলা করতে হবে। যা আমাদের শিখিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল। মনে থাকবে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর আগ্রাসন মুক্ত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যদি আরেকবার বিপ্লবের প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। প্রফেসর সাহেব কিছু বলবেন? জি, মাওলানা আব্দুল খালেক জয়নাল ভূঁইয়া। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আপনার মুনাজাত নাই আপনাদের? আপনারা ওয়াজ হয়েছে চলে যাবেন, আপনারা কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগবে না? বসেন, 3-4 মিনিটে মুনাজাত করে দিচ্ছি। আমাদের ফাউন্ডার, জি আমাদের ফাউন্ডার এবং ঢাকা ইউনিভার্সিটির জি অ্যারাবিকের চেয়ারম্যান আনম আব্দুল মান্নান খানের বড় জমাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের যিনি ফাউন্ডার এই প্রতিষ্ঠানের জয়নাল আবেদিন ভূঁইয়া, উনি আছেন, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। তারপরে এখানে আমাদের ডিএসি সাহেবের আসার কথা তো ছিল, উনি কাজে ব্যস্ত, আসতে পারেন নাই, দোয়া করবেন। আমাদের প্রফেসর সাহেব আছেন, তার জন্য দোয়া করবেন। আমাকে আসার ব্যাপারে মাহবুব সাহেব খুব চেষ্টা করেছে, তার জন্য দোয়া করবেন। আমাদের ওই যে একজন বড় ভাই জসিমউদ্দিন সাহেব আসলে হ্যাঁ। ছিল, ওনার নাতিন হয়েছে অস্ট্রেলিয়া, আচ্ছা, এই জন্য জসিমউদ্দিন সাহেব আসতে পারেন নাই, আল্লাহ যেন তার অনেক মাকসাদকে কবুল করেন। আসুন আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله এক মিনিট মুনাজাতের আগে স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, যে যা পারেন ব্যাগে দেবার চেষ্টা করবেন। পারবেন না ইনশাল্লাহ ভাই? আল্লাহ কবুল করুক। আর যারা পিছনে দাঁড়িয়ে আছেন মুনাজাতের আগে সামনে আসেন, সব সামনে চলে আসেন। পিছনে যারা আছেন সামনে এসে মুনাজাতে শামিল হন। বারান্দায় যারা নিচে নামেন, মূল প্যান্ডেলে মুনাজাত করেন, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রুমাল যাচ্ছে, রুমালের পর থেকে কিছু কিছু দিবেন। আমার চাচা ইন্তেজামিয়া কমিটির আচ্ছা আচ্ছা ফরিদউদ্দিন ভূঁইয়া। ফরিদউদ্দিন ভূঁইয়া সাহেব, আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য এই দোয়া চাই, বিশেষ করে আপনার আমার জন্য আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে যারা কালকে ছিলেন, আজকে ছিলেন, আলহাজ প্রফেসর জয়নাল আবেদিন ভূঁইয়া, আলহাজ মাস্টার শওকত আলী ভূঁইয়া, জনাব আলহাজ এমদাদুল হক, বিশেষ করে আজকে আলহাজ মাজহারুল ইসলাম ভূঁইয়া, আলহাজ আব্দুল্লাহ মামুন এবং হাজি জসিমউদ্দিন জসিম আসে নাই, তার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে মাহফিলের জন্য সবচেয়ে সহযোগিতা করছে মুস্তফা, সৌদি প্রবাসী মোস্তাফা, খুব বেশি সহযোগিতা করছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এখানে আগামী 20 জানুয়ারি এলাহাবাদ দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে আমি আসতেছি। এটা দেবিদ্বারে, এটা কি বিপাড়ায়, ওটা দেবিদ্বার। ওখানেও আমি দিনে আসবো, বাদে জোহর, যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কে দিয়েছে এটা? মাসুদ সাহেব, মাসুদ সরকার দিচ্ছেন 5,000 টাকা। ইন্সপেক্টর মাহবুব সাহেবের বাবা ইন্তেকাল করছে, দোয়া চাইছে, আপনার দোয়া করবেন খাসভাবে তার জন্য। আব্দুল মতিন ভূঁইয়া সাহেব 5,000। আব্দুল মতিন ভূঁইয়াও দিলেন 5,000। আলহামদুলিল্লাহ। আসুন সবার জন্য দোয়া হোক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী 64তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দার পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠান করার জন্য যারা জায়গা দিয়েছে, মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা তুমি নাজাতের জারিয়া বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তুমি কবুল করে নাও, তাদের প্রত্যেককে ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, তাদের প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ। যাদের চাকরি নাই তাদের চাকরির বন্দোবস্ত করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, বিদেশ যেতে চায় যেতে পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين
রাহিমি